ও দেখায় আমি ভালো ও খারাপ, ও দেখায় আমি ভালো ও খারাপ। ৭৭ বছর বয়স আমার, সেখানে গার্লফ্রেন্ড। কিন্তু আমি ডিপ্রেসড হয়ে যাব এটা আমি ভাবতে পারিনি। সমস্ত এজ গ্রুপের মধ্যেই এই অসহিষ্ণুতা এসছে। কোনো কিছুর বাইরে তো আমরা না, রাজনীতির বাইরেও আমরা না। যেগুলো আছে সবই তো চোর। কারেন্ট অফিস সারা বিশ্বের কোথায় কি হচ্ছে, কোথায় ইয়ে হলো, এইসব নিয়ে আলোচনা। রাধুবাবু সবচেয়ে পুরোনো আড্ডাখানার জায়গাটা কিন্তু এখানে। শুধু আমেরিকা থেকে আসবে পিকনিকে। আড্ডা দুঃখ কষ্ট শরীর রেখে সকালবেলা এখানে আসি অক্সিজেন নিতে। তারা কোথায় যাবে, কি করবে, কি খাবে, কোথায় চাকরি করবে কিচ্ছু জানে না। তারা এত অন্ধকারের মধ্যে ওরা হাঁটছে। বছরের শেষ দিন আর রাধুবাবুর দোকানের বাইরে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন রকে আড্ডা বসে গেছে। কি চলছে না চলছে সেটা ডিরেক্ট আড্ডা থেকেই দেখবো। আচ্ছা আজকে আপনাদের টপিক অফ ডিসকাশনটা কি? নানা রকম হয়, fixed কিছু নেই। স্পেসিফিক কিছু নেই। কোনো দিন ইস্ট বেঙ্গল হারলো শুরু হলো, মোহনবাগান হারলো শুরু হলো, আবার কেউ জিতলো শুরু তো হলো। শিল্প ইয়ে যে কোনো রাজনীতি সবকিছু সাবজেক্ট নিয়ে আমাদের এখানে আলোচনা। আচ্ছা আগে আমি জিজ্ঞেস করি এবছরটা আজকে শেষ দিন, কেমন গেল সবার বছরটা? এই বাবা কেন? সবচেয়ে খারাপ মানে আমার পাড়াতে 8 জন মারা গেছে। আচ্ছা তো সুতরাং মানে সব ঘনিষ্ঠ সমস্ত লোক সব মারা গেছে। এবছরটা আমি জানি না, ও ঠিকই বলেছে, মানে সবারই খুব ভালো যায়নি। একটা দুটো ভালো অকেশন, দ্যাটস কারোরই ভালো যায়নি। খুব একটা ভালো কিছু যায়নি। না এরা ভালো জানি, সব থেকে বড় কথা ওনার একটা গার্লফ্রেন্ড ছিল, গার্লফ্রেন্ডটা ছেড়ে দিয়ে চলে গেছে। এই রে, আমরা কিন্তু এটা কোথায় মামা, ওনাকে আমরা মামা বলি। ৭৭ বছর বয়স আমার, সেখানে গার্লফ্রেন্ড। তার মানে কিরম গার্লফ্রেন্ড হচ্ছে 60 বছর 65 বছর। আমরা আমরা স্কুলের হেড স্যার, খালিদন ইনস্টিটিউশন স্কুলের হেড স্যার রিটায়ার করেছে। ইনি আর মিথ্যা কথা বলবে না। এই মুহূর্তে আপনি চা খাচ্ছেন, আমরা কিন্তু এখানে চায়ের দোকানে আড্ডা নিয়ে গল্প করছি। কি চলে আপনার, মানে বছরটা কেমন গেল আগে সেটাই আমি জিজ্ঞেস করুন। কারণ কি চলে বলতে গেলে তো স্টেটমেন্ট অফ দ্য কোশ্চেনটা একটু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। কি চলে কি চলে বলতে চলে তো অনেক কিছু। বছরটা কেমন গেল আগে সেটা ভালোই গেছে, ঠিক আছে। মালের দাম বেড়ে গেছে, খুব আফসোস সবার। মালের দাম বেড়ে গেছে, খুব আফসোস। এটা আই থিঙ্ক সবার মনের কথা বলা হচ্ছে নাকি এখানে? না, এখানে সবাই রসিক। না না সেটাই তো হ্যাঁ, সবার চায়ের দোকানে- রসবোধ আছে। হ্যাঁ, সেহেতু কেউ অকেশনাল, কেউ রেগুলার, রসিক এখানে। এবং এখানে একটা মিক্স ম্যাচ, টোটালি বিভিন্ন প্রফেশনের ডাক্তারবাবু আছেন, এনারা রিটায়ার্ড। আপনারা বলছেন বছরটা খুব একটা ভালো যায়নি, আই থিঙ্ক এটা সবার জন্যই। মানে আপনি খবরের কাগজ খুললো তাই। আচ্ছা আমাকে একটা কথা বলুন, আপনারা খবরে রাত্রিবেলায় 9টার সময় যখন এই প্রাইম টাইম নিউজ হয় তুতু ম্যাম, সেটা কতবার হয় এখানে এরকম আড্ডার সময়? না আমাদের না না এখানে সব পলিটিক্সটা আমরা ইউজুয়ালি এড়িয়ে চলি। এখানে সব পলিটিক্স হয় না, তার থেকে তো নোংরা কিছু নেই, সবাই সমান। হ্যাঁ সবাই সমান। ও দেখায় আমি ভালো ও খারাপ, ও দেখায় আমি ভালো ও খারাপ। হ্যাঁ সব দুটোই সমান। হ্যাঁ কেউ ভালো না। কোনো কিছুর বাইরে তো আমরা না, রাজনীতির বাইরেও আমরা না। কিন্তু আমাদের এখানে রাজনীতিটা আলোচনা হলেও সেই পর্যায়ে হয় না। আমরা বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করি, তার মধ্যে রাজনীতিও থাকে না এমন না। এমনি জাস্ট মানে এটা হচ্ছে ওটা আমরা এখানে কেউ রাজনীতি করি না, আমরা এখানে কেউ রাজনীতি ফাজনীতি করি না। আমরা একদম এটাকে টলারেট করি না, সব থেকে নোংরা জিনিস। এবং আমরা আমাদের আড্ডাটা কি করবো, যেগুলো আছে সবই তো চোর, সবই তো চোর। এবার দাদা একটু আমরা আমাদের আড্ডায় বিভিন্ন বিষয়। এখানে রাজনৈতিক মানুষ কেউ নেই। রাজনীতি সবাই হয়তো তার ব্যক্তিগত চয়েস থাকতে পারে, কিন্তু এখানে আলোচনাতে আমাদের সেগুলো আসে না। সকালবেলা সব বয়স্ক মানুষ, আমি এখানে জুনিয়র মোস্ট সিনিয়র, তোকে আমি আলোচনার মধ্যে রাখছি নিশ্চয়ই, কিন্তু আর সবাই আমার থেকে অনেক সিনিয়র। তারা সবাই আসেন, আমরা গল্প করেন। মানুষ যেরকম রিটায়ার্ড লাইফ, সকালবেলা চায়ের দোকানে আসে গল্প করে, হয়তো অনেক কাজের জগতের কথাও হয়। কিন্তু ওই যেটা আপনি জানতে চাইছেন, একটা খেলাধুলা, শুধু তো রাজনীতি মানে তো ইয়ে না। কারেন্ট অফিস সারা বিশ্বের কোথায় কি হচ্ছে, কোথায় ইয়ে হলো, এইসব নিয়ে আলোচনা। আচ্ছা আমি একটা জিনিস জানি, অন্য বছরের তুলনায় এই বছর আই থিঙ্ক ঠান্ডাটা একটু বেশি পড়েছে, তাই নাকি? এখনকার এই ঠান্ডাটা একটু বেশি পড়েছে। এবং কন্টিনিউ করছে জিনিসটা। এক সপ্তাহ 3-4-5 এটা ভালো, এটা আরো থাকলে আরো ভালো। আরো ভালো।
এইটা আরো এবং জানলে আরো একটা জিনিস বলি, এই যে আড্ডার যে জায়গাটা, এখানে মানুষ পাল্টায়, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে পুরনো আড্ডাখানা। রাধুবাবু সবচেয়ে পুরনো আড্ডাখানার জায়গাটা কিন্তু এখানে, এটাই। 5-6 জন মারা গেছে। অনেকে কিন্তু আপনারাই হচ্ছে মানে একদম প্রথম দিককার ফাউন্ডিং মেম্বার্স নাকি? কত পুরোনো অনেকেই আছে, লোক আছে, কিন্তু এখন পাওয়া আমাদের এখানটা এখন যেরকম জমজমাট, ওখানে একটা আছে কিন্তু এখন মনে হচ্ছে একটু জমজমাট হয়ে গেল বিষয়টা, আড্ডা একটা আড্ডারই জায়গা। একদম এটা আড্ডার জায়গা। এবং সকালবেলা আমরা আসি, সকালবেলা ইউজুয়ালি যারা আসি তারা রেগুলারলি আসি। সবাই এইখানটার লোক হ্যাঁ। না। অনেক দূরেরও আছে। আজকে আসেনি মান্টুদা থাকেন হচ্ছে চেদলা, অনেক সময় আবার ও বাবা বেহালা বেহালা থেকে লেকমলের কাছে আছে। হ্যাঁ 80 বছর কোথায় রাজারহাট থেকে আসে। রাজারহাট থেকে আসে। না, সে আসেননি, রেগুলার ওরা আসেন না, আসে। রাজারহাট থেকে আসে। রাজারহাট থেকে এখানে হ্যাঁ একদম স্কুটি চালিয়ে। রাজারহাট থেকে আমেরিকা থেকে আসছে এখানে পিকনিক করতে, পিকনিক করার জন্য। এখানে পিকনিক করার একটা জন্য পিকনিক হয়, এবং পিকনিকটা উনি যে ডেটটায় ওইটা জানুয়ারি উনিও টার্গেট রাখেন। আমাদের 25 জানুয়ারি এবছর যেরকম পিকনিক আছে, মানে নেক্সট ইয়ারে উনি আসবেন 18 তারিখ। এটাতে মানে শুধু আমেরিকা থেকে আসবে পিকনিকে। পিকনিক এবং আড্ডা রেগুলার সকালে আচ্ছা, আছে। তার মানে পাড়া কালচার বলতে আপনারাই মানে এখানে না, পাড়া বিভিন্ন আপনারা- আচ্ছা, বিভিন্ন পাড়ার লোক মানে আপনারা কি এরকম ছিলেন? মানে আশেপাশে না অরিজিনাল কি আপনার এখানে শুরু করেছিলেন, তারপর বিভিন্ন জায়গায় চলে গেছিলেন? না মানে আপনারা সবাই বিভিন্ন জায়গা থেকে এসে আমরা মানে এখানে চায়ের দোকানে আড্ডা এই মারেন? পাড়ার আছে, এরা এই পাড়ার ইয়ে, আমরা এই রকেই বসি, এই দুটো রকেই বসি। আমাদের এই জায়গাটা এইখানটা, এবং মানে সকাল বেলাটায় আমাদের মোটামুটি রেগুলারলি কাউকে না কাউকে পাবেই এখানে। ডাক্তারবাবু ডাক্তারবাবু কেমন গেল বছরটা আপনার? এই প্রশ্নটার মানে উত্তরটা তো এক কথায় ভালো খারাপ দেওয়া যাবে না, এটা দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। ধরুন আমার অনেক দুঃখ কষ্ট আছে, কিন্তু আমি হেসে খেলে যদি বেড়াই তাহলে তো আমার পক্ষে ভালোই গেল। অথচ আমার কিছু নেই, আমি মন গোমরা করে বসে রইলাম, সেটা আমার পক্ষে খারাপ কেন? এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। আপনাকে এবং আমরা আপনার এই টপিকটা আমার ডিসকাশনটা খুব ভালো লাগে। অনেকেই এরকম আছে আজকের দিনে যাদের মন খারাপ হলেও তারা এমনি চুপচাপ হাসি খুশি হয়ে থেকে। আপনার কি মনে হয় যে এই যে যারা ডিপ্রেস যাদেরকে বলবেন, আপনি নিজেও ডাক্তার, আপনি নিশ্চয়ই বুঝবেন যে ডিপ্রেশন মানুষ যেটা করে, কি বলবেন তাদেরকে? আমি মানে আমাদের কথা আগে বলিনি, যে আমরা যেমন আমাদের দুঃখ কষ্ট শরীর রেখে সকালবেলা এখানে আসি অক্সিজেন নিতে, এটা আমাদের অক্সিজেন সারাদিনের পাথে। তো সবাইকে এটাই বলবো যে যা আছে আছে, হেসে খেলে আপনি জীবনটা কাটান। আমার এই অসুখ আছে এটা মনে রেখে না রেখে আপনি মিলে যান সবার সামনে, হাসতে শিখুন। উনি কিন্তু প্রচন্ড একটা মানে অসুবিধার মধ্যে আছে, তার সত্ত্বেও উনি এখানে আসে। আপনি কত দূর থেকে আসেন? আমি আসি এই 3 কিলোমিটার থেকে। ড্রাইভ করে আসে। কিন্তু প্রফেশনালি উনি রিটায়ারমেন্ট নিয়েছেন, যে আড্ডাখানা থেকে রিটায়ারমেন্ট নেন। হ্যাঁ, ওটা হচ্ছে ওনার বক্তব্য লাইফ লং। আমি বলছি আমার ব্যক্তিগতভাবে মাঝে একটু ডিপ্রেসিভ স্টেট ছিল। আমার এই সিনিয়র দাদারা, আমরা সবাইকে দাদা বলি এখানে, বলে তোর কি হয়েছে অসুবিধাটা বল। আমি ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করলাম, করে ওনারা একটা সাজেস্ট করলেন যে তুই কিন্তু আশাটা শুরু কর, ইত্যাদি করে 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 আমি তখন ঘরে অনেকটা কনফার্ম, মানে আমি প্রচণ্ড আউটস্পোকেন, প্রচণ্ড এক্সট্রোভার্ট, কিন্তু আমি ডিপ্রেসড হয়ে যাব এটা আমি ভাবতে পারিনি। বাট দেয়ার আর সাম রিজন বিহাইন্ড। তো এই দাদারাই তখন কিন্তু আবার আমাকে বললো, মানে আজকে যে এইখানটা হচ্ছে আপনাদের একটা কমফর্টের জায়গা। একদম, এটা আমাদের অক্সিজেন। আই থিঙ্ক এই যে কথাটা বলছেন অক্সিজেনের জায়গায়, দিস মিনস আ লট। এই ধরো অফিসের দিন আমি ছুটি লিটারালি লেক থেকে ফিরে এখানে 5 মিনিট হলেও হ্যাঁ হ্যালো কেমন আছো ইত্যাদি করে চলে গেলাম। এই যে এইটাই কিন্তু আমাকে পুরো অক্সিজেনটা দেয় থ্রু আউট দ্য ডে পুরো এর জন্য। আচ্ছা, আমি একটা জিনিস জানি যে অক্সিজেন এতবার বললেন বলেই আমি জিজ্ঞেসটা করছি, কি মনে হয় এখন এই যে AQI ইন্ডেক্স এত বেড়ে যাচ্ছে, এয়ার কোয়ালিটি এত খারাপ, দেখো ওটা তো তোমরা চায়ের দোকান আড্ডা তো এর কথা ওটা নিয়ে কোনো চাপ নেই। যেরকম আমরা যারা মর্নিং ওয়াকে যাই, আমরা তো ভালো মতো ফিল করি স্মগটা বিশেষ করে, কিন্তু ওটা তো আমাদের হাতে নেই। আমরা আলোচনা করি ঠিক আছে, কিন্তু ওইখানে আমরা থেমে থাকি না। এবং আমাদের ওই যে একটা কথাই বললাম যে কিন্তু পরে এটা মনে হয় না প্রবলেম সবারও তো হবে। আমাদেরই শুরু হচ্ছে, আমরা তো হচ্ছে সবারই, সকলেরই হচ্ছে। এখন এটার যত দিন যাচ্ছে gas তোমার problem বেশি। রেকটিফিকেশন করা দরকার, কিন্তু তার গোড়াতে তো আমরাই কোপ মেরেছি, গাছ টাছ কেটে সবুজ নষ্ট করে
আমরাই আমাদের ক্ষতি করেছি। এটা রেকটিফিকেশন হওয়া দরকার মানুষের স্বাস্থ্যের জন্য, সেটা মানসিক স্বাস্থ্য বলুন, শারীরিক স্বাস্থ্য বলুন, সব। এই চা এসে গেছে। এই চা চা এসে গেছে, আমি সেই ছবিটা একবার দেখাবো। এদিকে এখানটা চলে আসে। এই যে নিয়ে আসছে, আপনারা ভাগ করে চা খান, একদম এই যে দেখছো, মানে শেয়ার হয়। একদম তার মানে আমাদের একাত্মতা না হলে কি করে থাকবে? আমি একটা চা এনে খেলাম, আর ওই যে গোপালদা এই ব্যাপারে পুরোপুরি আমাদের হতো। ওই যে যিনি গোপালদার ভালো নামে প্রবীর 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 ও আপনারা মানে এরকম ভাবে ডাক নামেই চেনেন, ভালো নামে হ্যাঁ, ভালো নাম জানি না, তিনজনের ডাক ভালো নাম প্রবীর ছিল। তিনজন তো বাচ্চুদা, এ আর আরেকজন কার, ওই দেখো পাউরুটিও ভাগ হচ্ছে। বুলিদা মাঠের লোক। বুলিদা আড্ডা নিয়ে একটু তুমি বলো। বুলিদা হচ্ছে মাঠের লোক। এই মেসির দিনও বুলিদা গেছে কিন্তু। আপনি মেসির দিন গেছিলেন? হ্যাঁ চা খাবো দাদা, একটু মেসি নিয়ে কথা বলি, আসুন। চা আমি বলতে পারি কোনো কথা কথা আমার মুখে কথা বলে জড়িয়ে যাবে। বুলিদা ইচ্ছে করে বলো। আপনার কি মনে হয় যে এই যে নিউজ মিডিয়া, আজকের যে নিউজ মিডিয়া, সেটা অ্যাওয়ারনেস আনার জন্য কতটা আমরা কি করতে পারি এখানে অ্যাওয়ারনেস আনার জন্য, আরো লোকে চেঞ্জ করার জন্য? You can spread the news. You can spread the solution of the news. You can organize it. দেখুন, আমরা মানুষ তো বাই প্রোডাক্ট অফ দি সোসাইটি। যা সোসাইটিতে চলছে কিছু লোক তাতে ইনভলভ হবে। যেমন আপনাদের বড় বড় নিউজ মিডিয়াগুলো, দে আর বিং পারচেসড। আই থিঙ্ক ইট ইজ মাই ওপিনিয়ন, দে আর পারচেসড। কারণ তারা অরিজিনাল নিউজটা এখন আর দিচ্ছে না, দিতে চাইছে না। তারা দিচ্ছে কোনটা, যেটাতে মানুষ খাবে এবং কাগজ বিক্রি তো হবে। আপনি অ্যাওয়্যার হন কি করে? হ্যাঁ? আপনি অ্যাওয়্যার হন কি করে? আমি অ্যাওয়্যার হই, আমি মিশে এই মিশে মানুষের সাথে মিশে। মানুষেরই তো ক্রেডিবিলিটি, সেই তো টিচার। মাস ইজ ইয়োর টিচার। সেই তো তোমায় শেখাবে যে এটা ভালো, এটা খারাপ, ইউ ডু ইট, ইউ ডু নট ডু ইট। তার ব্যবহার দিয়ে বুঝিয়ে দেবে। মাস ইজ ইয়োর টিচার। এবং আমি বসিরহাটে বলছি প্র্যাকটিস করতাম, আমি তো সবসময় কথা বলতাম, কমিউনিকেশন ইজ এ মাস। সব সময় শিখতে চাইতাম, এখনো শিখি। এখন শারীরিক অসুস্থতার জন্য হয়তো এদিক ওদিক বেশি যেতে পারি না, যেটুকু পারি আমি কথা বলি, যাদের সাথে পারি মিশি। যেমন বাজারে যাই, যখন বাজারে যারা বসেন তাদের সাথে, তাদের অ্যাওয়ারনেস বলে অ্যাওয়ারনেস নয়, কথায় কথায় অ্যাওয়ারনেস। বাড়ির কাজের লোক। আচ্ছা, আপনার কি মনে হয় আজকের জেনারেশনে কি নিয়ে অ্যাওয়ারনেস হওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? আপনাদেরকেও জিজ্ঞেস করছি, কি সবাইকে জিজ্ঞেস করছি, কি নিয়ে অ্যাওয়ারনেস হওয়া উচিত আজকের জেনারেশনে? না, এই অ্যাওয়ারনেস সব কিছু নিয়েই এখন অ্যাওয়ারনেস দরকার। সব কিছু এখন ডাউন হয়ে গেছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন। এডুকেশন বলুন, আপনি হেলথ বলুন, আপনি পলিউশন বলুন, সবই নিচের দিকে। ইট ইজ এট এ লো ওয়ে, সবই নিচের দিকে যাচ্ছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, এই যে আমরা জেনজি, আমি তো সত্যি কথাই জেনজি তো আমি, আপনাদের কি মনে হয় আমরা একটু বেশি মানে উগ্র, মানে একটু বেশি ঝামেলা করি? কারণ দেখুন, আপনারা যদি লাস্ট কিছু দেখেন, আমরা কিন্তু অনেকভাবে এগিয়েছি। আমরা কি উগ্র বেশি মনে হয়? এই অসহিষ্ণুতা, এটাকে আমি অসহিষ্ণুতা বলছি, আচ্ছা উগ্রতা না বলে। আচ্ছা, এটা কিন্তু শুধু জেন্ডির মধ্যে নয়, এটা এখন Gen Z। হ্যাঁ জেড। হ্যাঁ জেন জির মধ্যে না, কিন্তু এটা এখন সমস্ত মানুষের মধ্যে এসে গেছে। আপনি ট্রাফিক লাইটে গাড়ি নিয়ে দাঁড়িয়েছেন, পাশ দিয়ে স্কুটার যাচ্ছে, সে একটু বলে কিছু বলে চলে যাবে, এই দাঁড়িয়ে আছে, চালাতে পারে না জোরে। এটা তো বলবেন, আরো বাজে কিছুই বলবে। তো ভালো কথা বলছি। আপনি যাচ্ছেন বাজারে, একটু ধাক্কা লাগে, এই চলতে পারে না, বাজারে এসছে, কে এদের রাস্তায় ছাড়ে? কাজেই এটা সমস্ত এজ গ্রুপের মধ্যেই এই অসহিষ্ণুতা এসছে। এবং আমার মনে হয় এই অসহিষ্ণুতা হচ্ছে এই বর্তমান অবস্থার জন্য দায়ী, ইকোনমিক কন্ডিশন। পিপল আর গেটিং রুড, পিপল আর গেটিং রুড। আপনারও তাই মনে হয় দাদা? রুড বলছি না, অসহিষ্ণুতা বলছি, দুটো দাদা? তফাৎ আছে। আপনারা তাই মনে হয় স্যার, যে পিপল আর গেটিং রুড? অবশ্যই
এখন তো ছেলে মেয়েদের সামনে কিছু ভবিষ্যৎ খুঁজে পাচ্ছে না, ওরা পড়াশোনা কেউ জানে না তারা কোথায় যাবে, কি করবে, কি খাবে, কোথায় চাকরি করবে, কিচ্ছু জানে না তারা। এত অন্ধকারের মধ্যে ওরা হাঁটছে, খালি হোঁচট খাচ্ছে, হোঁচট খেয়ে দাঁড়াচ্ছে, আবার একটু হাঁটছে, কি করবে নিজেরাই জানে না। আপনার অ্যাডভাইস আমাদের জেনারেশনকে আপনারা কি অ্যাডভাইস করবেন? এক ভাই তার মধ্যে আমার যোগ্যতা আমার নেই, বলতে পারি তুমি বলতে পারি, এক্সপিরিয়েন্সের তো একটা দাম আছে। ধৈর্য ধরতে হবে এবং ফোকাস রাখতে হবে, যে কোনো একটার দিকে ফোকাস রাখতে হবে। ডান দিক বাঁ দিক পেছনে সামনে করলে হবে না, একটা ফোকাসে রাখতে হবে যে আমি এটা করবো, এই দিকে যাবো, এইটাতে আমি সাইন করবো, এরকম জায়গায় যদি করা যায় তাহলে কিছুটা হলেও তো পারে। মানে আরো অনেক কিছু ক্ষেত্রে অনেক জানেও আমাদের থেকে অনেক বেশি, অনেক টেকনোলজির জন্য হোক, যে কোনো কারণের জন্য। কিন্তু ওই যে যেটা ডাক্তারবাবু বললেন যে সহিষ্ণুতা বা এগুলো আস্তে আস্তে রপ্ত করতে হবে, নাহলে হবে না। সাইকোলজিক্যাল ব্যাপার, তাদের মাথার উপর এত প্রেশার না, এই জন্য আরো যে ইরিটেটেড হয়ে যায়, অল্প ইরিটেটেড, কিন্তু তাদের সামনে কিছু নেই, খাওয়া নেই, বর্ত নেই, চাপি পর এটা করতে হবে, ওটা করতে হবে, ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, সমস্ত কিছু। কিন্তু আমার তো মনে হয় এটা আপনাদের বাবা মা আপনাদের সাথে করেছে, উল্টে তো আমাদের জেনারেশন করেনি, আপনাদের কত করেনি, করেনি, হ্যাঁ তার কারণ বাচ্চা থাকতে এখন দেখুন সিঙ্গেল বেবি নর্মালি একটা বেবি বা দুটো বেবি, তো সেখানে কনসেন্ট্রেশন অনেক বেশি, দেখ কনসেন্ট্রেশন বেশি করলেই যে ভালো রেজাল্ট পাবে তা না, অনেক সময় সেটা চাপের সৃষ্টি করে। জানো আমাদের সময় বাবা মার মধ্যে রেজাল্ট দেখেনি, মার্কশিট দেখেনি, বাবা খালি ঢুকে বললো পাস করেছো, হ্যাঁ ওই অবধি। আচ্ছা আপনাদের কি আপনার মনে আছে লাইক এই যে এখন একটা করে আমাদের, আমিও বাবা মায়ের একটাই ছেলে, এই যে বাবা মায়ের এখন একটা করে সন্তানের যে আপনি যেরকম বলেন কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, মানে একজনের উপর আপনি ফোকাস করতে হতে পারে খারাপ দিক তো না, কিন্তু মনে হয় যে বাবারা যারা একটা সময় ফ্যামিলি থেকে একটু ডিস্টেন্ট থাকে কারণ তারা চাকরি করে এখন মায়েরাও হয়ে গেছে যে মায়েরাও চাকরি করতে বেরোচ্ছে, ছেলে কি করছে খোঁজ রাখে না, ছেলে যে কি করছে পুরোপুরি খোঁজ রাখে না। রাত্রি আমাদের সময় ছিল, আমি বলছি সবাই মানতো, রাস্তার লাইট জ্বলবে তুমি বাড়ি ঢুকে যাবে, আমাদের ট্রেন লাইট জ্বলে বাড়ি ঢুকতে হতো, রাস্তার লাইট জ্বলবে, আপনারা ডিসিপ্লিনও ছিলেন, মানে না ভয়ে ছিলাম, ভয়ে। কিন্তু এখন আরেকটা অসুবিধা বা অসুবিধা যা হয়েছে, আমাদের সময় যা হয়তো এত মিডিয়াতে আসতো না, এখন মিডিয়া এত স্ট্রং হয়ে গেছে না, যে কোনো ব্যাপার। আর এখন মিডিয়াতে কি আসার কথা, মানে এই অ্যাবিউজের কথা বলছে, মারামারি হচ্ছে পাড়ায়, ওকে ছোড়া মেরে দিল, ওকে চুরি করে তার ছবি দেখালো, নানা রকম সেই ছবি, সেই ছবি ওই ইনসিডেন্টের না হতে পারে অন্য কোনো পুরোনো ইনসিডেন্টের ছবি দিয়ে ব্যাপারটাকে ইনস্টিগেট করলো, আরো করা হয়। তবে এখনকার ছেলেমেয়েরা আমি বলছি দোষ দিয়ে লাভ নেই, প্রচন্ড চাপ নিতে হয়। বছরের শেষ দিন আড্ডা কিন্তু একদম জমে ক্ষীর হয়ে গেছে, সবার থেকে জানলাম তাদের ওপিনিয়ন, তাদের মতামত, আর বছরটা কেমন গেল সেটা। আর এরকমই কন্টেন্ট আরো দেখতে হলে চোখ রাখুন দ্য ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানে। ক্যামেরা শক্তিকের সাথে আমি সৌম্যদীপ, দ্য ওয়ার্ল্ড নিউজ, কলকাতা।